কি চিনতে পারলে তাকে? নেই সাহব। যে ছেলেটি প্রফেসর ওটেনের খোঁজে এসেছিল সে কি নেই এর ভেতর? এ লাইন মে নেই হ্যায়। ট্রেন সব ইংরেজি খাওয়া শিখেছে, চপ কাটলেট নিয়ে এসেছে। বাবুদের আজকাল মাংস রোস্ট স্যুপ ছাড়া পেট ভরে না। কেন নারকেল মুড়ি আনতে পারো নি? বাঙালির ছেলে চিড়ে মুড়ি খাতে পারো না? স্যার সুভাষ এসছে। আরে এসো এসো সুভাষ। তুমি এই চেহারা নিয়ে ওটেন সাহেবকে মেরেছো? দেখো দেখিনি, আমার ধারণা ছিল তুমি বোধহয় খুব পালোয়ান ছে। হবেই বা কি, তোমরা যেসব আজকাল চপ কাটলেট খাতি শিখেছো। আচ্ছা চা চা তাও এসেছো কেন? তাদের জল আনতে পারবে? এক গ্লাস মিষ্টি শরবত আনতে পারবে? চা খেয়ে খেয়ে লিভারটারে পচায় এই তো সব চেয়ারা করেছো। আরে বাবু, একটা জাতির স্বাস্থ্য ভালো না হলে সে জাতি কখনো বড় হতে পারে না, বুঝতে পেরেছো? আরে বসো বসো সুভাষ। তোমাদের বিচার শেষ হয়েছে? কমিশনের জেরা শেষ হয়েছে। কাল প্রিন্সিপাল দেখেছেন, দেখি কি হয়। মেরেছো, বেশ করেছো। যে বেটা দেশকে গালাগালি করবে তারে আচ্ছা করে মার। হ্যাঁ মুড়ি মুড়ি আনো 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 মুড়ি মুড়ি নাকর খাও 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 নাকর মুড়ি খাও খাও। এসো তোমরা এসো তোমরা এসো। Good morning, sir. This is representative of third year arts. Yes, sir. Did you strike Professor Oden? No, sir. Were you there when it happened? Yes, sir. Who are they? Sir. The culprits, I mean! Who are they? I can't tell you, sir. You must tell me! I can't betray my faith. Talk! I see. Again, you are their leader. I don't know, sir. The commission finds you guilty. I suspend you from college. Thank you very much, sir. কলেজ থেকে যে রাস্টিকেট করবে এ তো জানা কথা। যত দোষী থাক না কেন কমিশন কখনোই ইউরোপিয়ান প্রফেসরের বিরুদ্ধে যাবে না। অন্য কলেজ কি বলছে? ভর্তি করবে না। ইউনিভার্সিটি কোথাও পড়তে পারমিশন দেবে। এদিকে কলকাতায় পুলিশ যা ধরপাকড় আরম্ভ করেছে, তোকে কি ওরা ছাড়বে? তোর উপর ওদের রাগ তো কম নয়। তুই বরং বাবার কাছে কটক চলে যা। বাবার শরীরটা ভালো নেই, তোকে কাছে পেলে তবু খানিকটা ভালো লাগবে। বস বস। কি রে, এসব কি শুনছি? তুমি আবার কি শুনলে মা? ছবিকে কলেজ থেকে তাড়িয়ে দিয়েছে? হ্যাঁ মা। তোর সব বিষয়ে সাবধানি করার কি দরকার? শ্রীরামকৃষ্ণ কি বলেছেন জানো মা? যে শিরদার সেই সর্দার। আমরা গুছাবো মাদর কালিমা, মানুষ আমরা নই তুমি। দেবী আমার, সাধনা আমার, স্বর্গ আমার, আমার দেব। কিসের দুঃখ, কিসের দৈন্য, কিসের লজ্জা, কিসের কে সপ্ত কোটি মিলিত কণ্ঠে ডাকে যখন আমাদের। হও ধর্মেতে ধীর হও, কর্মেতে ধীর হও, উন্নতশীল নাহি ভয়। ভুলি ভেদাভেদ জ্ঞান হও তবে আগুয়ান, সাথে আছে ভগবান হবে জয়। হও ধর্মেতে ধীর হও, কর্মেতে ধীর হও, উন্নতশীল নাহি ভয়। দেশকে স্বাধীন করতে হলে আমাদের দৈহিক, চারিত্রিক ও আত্মিক শক্তিতে উদ্বুদ্ধ হতে হবে, আর মানুষকে ভালোবাসতে হবে। যে মানুষের উপর নিপীড়ন, নির্যাতন দেখবে, সে পৃথিবীর যে কোনো দেশের মানুষই হোক না কেন, তার মঙ্গলের জন্য আমাদের ছাপিয়ে পড়তে হবে। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাকি।
রবিবার দিন আমাদের তর্কের বিষয়টা তুমি ঠিক করে দাও সুভাষ। মানুষকে কেন ভালোবাসবো এর উপরই তর্ক হবে। সুভাষ, সুভাষ, রেল স্টেশনের ধারে একটা ভিখিরি মরে পড়ে আছে, তার সৎকারের কোনো ব্যবস্থা নেই। তুমি এখনই কয়েকজনকে নিয়ে বেরিয়ে গিয়ে মৃতদেহ শ্মশানে নিয়ে যাও। সনদ, তুমি চাঁদের বাক্স থেকে পয়সা বার করো। দুলাল, তুমি যাবে না, তোমাকে ত্রিপাঠী কাকার বাড়িতে নিউমোনিয়া রোগীর নার্সিং এ যেতে হবে। তুমি কি আমাদের সঙ্গে যাবে না? না, আমাকে এখন হরিপুর যেতে হবে। ওখান থেকে লোকের সকালে খবর দিয়ে গেছে ওখানকার আশপাশের গ্রামে কলেরার বসন্ত শুরু। তুমি তো এখন ওখানে যাওয়ার কোনো ট্রেন পাবে না? হেঁটে যাবো। হেঁটে যাবে কি? এখান থেকে 7-8 মাইল হবে। উপায় নেই, যেতেই হবে। রাত্রের আগে যখন কোনো ট্রেনে নেই। চলো চলো, সব বেরিয়ে পড়ি, চলো। কি রে, 7 দিন কোথায় ছিলি? কোনো খবর নেই, কিছু নেই? হরিপুরের ওদিকটায় কলেরার বসন্ত শুরু হয়েছে মা। ভেবেছিলাম 2 একদিনের মধ্যেই ফিরে আসবো। বলা নেই কওয়া নেই, হুট করে কোথায় চলে গেলি। আমার অবস্থা কি হয় বল দেখিনি? বাবার শরীর কেমন আছে মা? যাও, উনি তোমার জন্য বসে আছেন। আমায় ডেকেছেন? এমনি করে কি সারা জীবন কাটিয়ে দেবে ঠিক করেছো? আমি তো কিছু অন্যায় করছি না বাবা। ন্যায় অন্যায় প্রশ্ন নয়, প্রশ্ন হলো জীবনের উদ্দেশ্য কি? হোয়াট ইজ ইউর অ্যাম্বিশন? দেশের কাজ করা। বেশ, মানলাম, কিন্তু তুমি জানো দেশের কাজ করতে গেলেও নিজেকে তৈরি করা দরকার। দেশের লোক তোমার কথা শুনবে কেন? একটা সেন্টিমেন্ট, একটা রোমান্টিক আইডিয়া নিয়ে বসে আছে। দেশ মানে কটক নয়, দেশ মানে মধ্যপ্রদেশের 10-20খানা গ্রামও নয়, দেশ মানে সারা ভারতবর্ষ, ইন এ গ্রেটার সেন্স দ্য হোল ওয়ার্ল্ড, সারা পৃথিবী। সুভাষ, তুমি যে মানুষের বা দেশের মুক্তির জন্য সংগ্রাম করবে, তুমি জানো মানুষের ব্যথা কোথায়, বেদনা কোথায়? And for that you need higher studies. সারা পৃথিবীর মানুষকে তোমার জানতে হবে, পরিচিত হতে হবে প্রত্যেকটি চরিত্রের সঙ্গে। আদারওয়াইজ you'll be a worker, cannot be a leader. রাস্টিকেশন তুলে না নিলে কি করে পড়বো? চেষ্টা করো যাতে তুলে নেয়। চেষ্টায় কিছু কম করছি, ওরা তুলবে না। আরো চেষ্টা করো, আবার চেষ্টা করো। এখানে কিছু হবে না, তা আছে আপনি ওই বিলেত পাঠিয়ে দিন, সেখানে গিয়ে পড়ি। একটা রাস্টিকেটেড ছেলে বিদেশের কলেজে গিয়ে মুখ দেখাবে কি করে? শোনো, তুমি একবার কলকাতায় গিয়ে ভাইস চ্যান্সেলর আশুতোষ মুখার্জির সঙ্গে দেখা করো। কালই রওনা হয়ে যাও। আমি আপনার কাছে এসেছি। আমার কাছে? আমি ইউনিভার্সিটির কাছে আসিনি, হাইকোর্টের কাছেও আসিনি। আমি শ্রীযুক্ত আশুতোষ মুখোপাধ্যায়ের কাছে এসেছি। তুমি সুভাষ না? আগে হ্যাঁ। কি ব্যাপার বলো? ইউনিভার্সিটির বাধাটা সরিয়ে না নিলে কোনো কলেজে ভর্তি করছে না। তা এতদিন কোথায় ছিলে? কটকে বসেছিলাম। তারও কিছুদিন সেখানে বসে থাকলেই পারতে। আমি কোথায় ভাবছি তুমি আমার কাছে আসবে। শিক্ষা নিয়ে এত অভিমান করলে কি চলে? আমি অনেক কলেজে চেষ্টা করেছিলাম। তা আমার কাছে একবার এলে না কেন? একটি ছাত্রের শিক্ষা জীবন নষ্ট হয়ে যাবে, তা কি কখনো হতে পারে? বসো বসো, তোমার রাস্টিকেশন আমি তুলে দেবো, বসো।